এই যে চলে এসেছি আমরা বৌদির ফ্ল্যাটে। ফ্ল্যাট লাস্ট জানুয়ারি মাসে এসেছিল, তো তারপরে এসে সাংঘাতিক অবস্থা, যেটা হয় আর কি বন্ধ থাকলে ফ্ল্যাট। এখন যে পরে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফোন চুরি হয়ে গেছে, একদম মানে সাংঘাতিক অসুবিধার ব্যাপার। এই যে একজনের গাড়ি এখানে। হ্যাঁ, তো আজকে এখন কিছুদিন তোমরা একটু লম্বা ব্লগ দেখো আমাদের। সো কারণ কি লম্বা ব্লগটা করলে ইজি হবে মনে হয়, ওই জন্য ভাবলাম যে লম্বা ব্লগটাই করবো, কিছুদিন লম্বালম্বিভাবে দেখতে পারবে, সো সেটাই ইজি হবে। আচ্ছা, একটা কথা তোমাদের বলতে পরে ভুলে যাবো, সেই জন্য বলে দিই। আমার ইউটিউবের ফ্যামিলি একজন মেম্বার ঋতুশ্রী, ও প্রচুর চেষ্টা করেছে আমাদের সঙ্গে দেখা করতে আসার। কাল থেকে বলে যাচ্ছে, মেসেজ করে যাচ্ছে, ও ভোরবেলা এসপ্ল্যানেডে পর্যন্ত আসতে চেয়েছিল। তো আমি কালকেও ওকে না করেছি, তো আজকেও ও সকালে ফোন করেছে, বা দেন কোনো কারণে মানে সব মানে যেহেতু একটা টাইম ম্যাচ করাটা একটা ব্যাপার না, ও যে চেষ্টা করেছে এটাই অনেক বেশি। সো ওটাই, কিন্তু এখনও অবধি তো দেখা হয়নি। আশা করি কলকাতায় আরও আছি 2-3 দিন, দেখা হবে কোনো সময়। খিদে পেয়েছে? খিদে? ও বাবা, হ্যাঁ খিদে পেয়েছে, খাওয়া আনতে হবে। বাড়িঘর দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। এখন মাসির খোঁজ চলছে। আমরা গাড়ি থেকে নেমে একজন দিদিকে দেখতে পেয়েছি, তাকে দাঁড় করানো হয়েছে। মাসির খোঁজ চলছে এখন। ভাবা যায় 11:15টার মধ্যে আমরা রেডি হয়ে গেছি। মানে সকালে সকাল সকাল উঠলে, মানে যদি না ঘুমাই তাহলেই উঠতে পারবো অবশ্য। হ্যাঁ না, হ্যাঁ কি না বলো, যদি সকালবেলা যদি সারা রাত না ঘুমাই তাহলেই এত সকালে উঠতে পারবো। চুল খুলে দেখো, এই লোকে সেজে বসে আছে। বলবি তো চুলটা বৌদি ছেড়ে একটু আসো, আমাকে এই লোকে যাচ্ছে দেখতে। নর্মাল গল্প করতে আসছিল, তুমি তো জানতে না। আমি গল্প থেকে বড় কথা তোরই একটা জিনিস দেখাতে আসছিলাম। না গো, আমার চুলটা না, এখন খালি আমরা হচ্ছে ড্রেস পরবো, আর তারপরে হ্যাঁ ড্রেসটা পরিনি, ম্যাক্সি পরা দুজনে, তারপরে বেরিয়ে যাবো। আর আমি দেখাতে এটাই আসছিলাম। হ্যাঁ মা, চুল খুলে ভালো লাগছে, দেখেছো? তো আমি এটা দেখাতে আসছিলাম যে হচ্ছে গিয়ে এই যে ম্যাক্সিটা, মানে এই যে ম্যাক্সি ড্রেসটা, এটা দেখাতে দৌড়াতে দৌড়াতে আসছিলাম। হ্যাঁ কি সুন্দর। দুটোই হচ্ছে মিরাজ বুটিক। হ্যাঁ সবাই জানে, আমার ব্লগে তো অ্যাটলিস্ট সবাই জানে। না, এটা তো তোর ফোনে ভিডিও হচ্ছে না, ঠিক আছে, আমি তাও বলে দিলাম আর কি। মিরাজ বুটিকের আর এটা দেখো কি সুন্দর আমার ডিজাইন করা, এটা লেস লাগিয়ে দিয়েছে সুন্দর করে, সুন্দর লাগছে লেসটা। লেসটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। মিরাজ বুটিকের ম্যাক্সি ড্রেস পরেছি, আমার মিরাজ বুটিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা যাই হোক, ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, বৌদি তো আমি একটা ট্যাগ দিলাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বৌদি তো হচ্ছে গিয়ে কি বলবো, কোনো কিছু প্রথম হয়ে বানানোর পরে ও নিজে ট্রাই করে আর আমাকে ট্রাই করায়, তারপরে অবভিয়াসলি সেটা একদম ফাটাফাটি হয়, খুব সুন্দর হয়। বেসিক্যালি তোমরা সবাই দেখতে পাও সেটা। তো তখন সবাই জিজ্ঞেস করো, তখন আমি তো সবাইকে বলি, তো তাহলে মিথ্যা কথা বলবো? না না তো সত্যি কথা তো বলবো। সত্যি কথা তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কোনো দরকার নেই। ভালো তো, আমি তোমাকে না, আমার দরকার নেই। আমরা সেলিব্রিটিকে বানাই, ব্র্যান্ড অ্যাম্বাসেডর একজন ভালো, যাই হোক। তো এই হচ্ছে আমাদের, আমরা কিন্তু কোনো মেকআপ করিনি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, প্রমিস। এটা মানে কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আমরা লাগিয়েছি একটা ময়শ্চারাইজার, আমরা তারপর লাগিয়েছি সানস্ক্রিন, তারপরে আমরা লাগিয়েছি ব্লাশার, মানে ক্রিম ব্লাশার, তারপর আমরা লাগিয়েছি লিপস্টিক, কাজল, মাস্কারা আর আইব্রোসটা ফিল করেছি। বাস দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের, আমরা তাই করি, আমরা তাই করি। তো অনেকে মানো না, বিশ্বাস করো না। তো এই যে রিয়েল ক্যামেরায় নো এফেক্ট। আর এই যে দেখো, কাছে চল, আজকে যদি আরো আলোয় চল একটুখানি। আজকে যদি মেকআপ থাকতো গালে গাল লাগাতাম না নিশ্চয়ই। এই দেখো এবার দেখো কিছু গেল কিনা, নাথিং, প্রমাণ। হ্যাঁ, তো স্কিন কেয়ার ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ চলো, রেডি হয়ে একবারে দেখা হবে। সো আমরা বেরিয়ে গেছি, আর এক্সট্রিম গরম, কিছু বলার নেই আর কি গরমের কথা। তো বেরোচ্ছি কাজে, একটা কাজে যাচ্ছি, তারপরে যাব আমরা হচ্ছে ঘুরু করতে। অবশ্যই ভাই, শুধু কাজ করলে হবে বলো তো? আর একে তো আমি নিয়ে এসেছি টোপ দিয়ে। আমাকে যদি কোনো কাজ, মানে আমি অলওয়েজ কলকাতায় এসে আমার কাজের সোর্সে, তোমরা জানো, ক্লাস থাকে বা কোনো ইভেন্ট থাকে মেকআপের, বা কোনো
কোনো অকেশন খুব কম, যাই হোক। তো আমি কাজ ছাড়া কোটা আসি না। এবার ও আমাকে ওর কাজের জন্য নিয়ে এসছে, তো অবভিয়াসলি ওর কাজ শেষ হয়ে গেলে তো আমাকে না ঘোরায়ও, তাহলে তোর কপালে দুঃখ আছে, ওটা ভালো করে জানেও। না না, আমি আমার কপালের দুঃখ একদমই নিতে চাই না। আমি অবশ্যই কপালটা ভালো রাখতে চাই, তো একে আমি ঘোরাবো অবশ্যই। আগে কাজটা করে নিই, তারপরে অবশ্যই ঘোরাবো। আর যেরকম গরম বললাম সেরকম জামা কাপড় দেখে বুঝতেই পারছো। আর আমাকে তো তোমরা মোটামুটি সবসময় দেখো, আর এখন একেও সবসময় দেখো এরকম কুর্তিতে। তো আমরা অবভিয়াসলি বাড়ির লোকের কাছে যখন এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন আছে, তাহলে পরে তো এগুলোই পরবো না, এগুলোই কমফোর্টেবল। এই গরমে এত সামারে এত গরমে খুব আরাম। আর যা গরম কলকাতাতে, মানে বলার বাইরে, মারাত্মক গরম, এক্সট্রিম থাকা যাচ্ছে না। একদম একদম তাই। তো Best. বেস্ট, হ্যাঁ। আর আমরা এবার একটু কমফি ড্রেসই নিয়ে এসেছি কলকাতায়, কারণ কি গরমটা তো জানি। কারণ কি আমাদের জায়গাতেই এত গরম, কলকাতাতে তো হবেই, নির্ঘাত হতেই হবে আর কি। চলো যাওয়া যাক তাহলে, কাজ কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরছি। একটা কাজ শেষ করেছি, এবার নিয়ে যাচ্ছি এনাকে। এই যে কাজ শেষ হচ্ছে, এরা বাস লাগিয়ে দিল, বাস লাগিয়ে দিল গাড়ি। এই যে দেখো, এই হচ্ছে আরেকজন যাচ্ছে জায়গা খুঁজতে। এই যে একটা জায়গা নেই, এত ভিড়। আমি গোল চেয়ারে বসে আছি। কাজী থেকে বিরিয়ানি অর্ডার করলাম, মানে বিরিয়ানিটা খেতে খুব ভালো। তো খিদে পেয়েছি প্রচণ্ড, সেই সকাল 8টায় খেয়েছি। আমাকে জুতে এসেছি, পাখির চিরপি 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 শুনতে পাচ্ছি মনে হচ্ছে চারদিকে। আর এই হলো আমি, বিধ্বস্ত, টায়ার্ড, খিদেতে সাংঘাতিক অবস্থা, পেটের মধ্যে ইঁদুর বেড়াল সব দৌড়চ্ছে। এদিকে বসার জায়গা নেই, এখানে বসে ওয়েট করছি বৌদির জন্য। বৌদি গেছে জায়গা খুঁজতে, দেখালাম না। চলে এসছি বিরিয়ানি। তোমরা যারা কলকাতায় থাকো আমি জানি না কোনোদিনও তোমরা খেয়েছো কিনা কাজীর বিরিয়ানি, কিন্তু আমাদের কিন্তু এটা প্রচণ্ড প্রিয়, কারণ কি এটা খুব হালকা। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য এটা অমৃত লাগছে। আমরা মানে পাগলের মতন খাচ্ছি, এত খিদে পেয়েছে। জুন মাস মানেই হচ্ছে আমার বার্থডে মান্থ। এই যে, আর বার্থডে গার্লের জন্য বার্থডে গিফট চলে এসছে আমার গিফট আমার হাতে। বার্থডে মান্থে বার্থডে গার্লের বার্থডে গিফট হ্যাঁ। আজকে দিয়ে দিয়েছি। মানে কারণ আমরা আবার কবে আসতে পারবো কি পারবো না, আবার শিলিগুড়ি থেকে ওর কখন সময় হবে না হবে, তো তাই যেটা সব থেকে পছন্দ করে ওটা গিফট ওকে দিয়ে দিয়েছি আজকে, অ্যাডভান্স গিফট। কি বলবো, জুন মানেই হচ্ছে আমার বার্থডে। তাই বলে কিন্তু এই হ্যান্ডলেসটা মনে করুন ওর না, বার্থডে এটা হচ্ছে পিকা আর হানুমের দুজনের গিফট। আর একে থ্যাংক ইউ বলার কিছু নেই। থ্যাংক ইউ বললে ব্যাস, কোনো আমি গিফট কেন করবো, ওর সঙ্গে কথাই বলবো না আমি সেই জন্য থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। আর হলো এরকম গিফটটা তো সবসময়ই স্পেশাল হয়। আগের বারও বার্থডেতে দেখিয়েছি তোমাদের, এবারেটাও দেখাবো, কিন্তু এখন দেখাচ্ছি না, বার্থডে দিন দেখাবো। হ্যাঁ একদম একদম। বার্থডে গিফট পেয়ে আমি তো একদম বাল্লে বাল্লে, প্রচণ্ড খুশি, প্রচণ্ড। এই যে হাতে আমার, এক্সট্রিমলি খুশি, তোমাদেরও খুব পছন্দ হবে। থ্যাংক ইউ বলা যাবে না, আবার থ্যাংক ইউ বলা যাবে না, আর কথাই বলবো না, সব ফেরত নিয়ে নেবো। সব কিছু বার্থডে গিফটও দিব না, কিছুকেও দিব না, সমাজিত মন্ডলকেও টাকা দিব দেবে না, না, মাঝখানটাকে তুমি ওটা অধিকারী নেই সমাজিত দেওয়ার না মন্ডলকেও দেওয়ার। দিব না, অরূপ দাস সঞ্জনকেও দিব না, কাউকে দিব না। ও একা একা থাকবে, থ্যাংক ইউ বললে ও পুরো একা থাকবে, ও কিছু পাবে না। ও টাটা বললাম না থ্যাংক ইউ, খুব পছন্দ হচ্ছে, খুব 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 খুব। এটা হচ্ছে বার্থডের দিন দেখা যাবে, এখন একদম না, এখন 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 আমি বেরো করবো না, পরবো না, আমি পরে করবো, জানি না রাখতে পারবো কিনা গাড়িতে। ওই যে আরেকজন শপিং করছে, শপিং দেখো দেখো দেখো। আমরা সেরকম শপিং মাথায় নিয়ে আসিনি বলো এবার। আমার শপিং এর জন্য মানে এবার কলকাতায় শপিং করবো। শপিং করতে আসলে এবার আমি প্ল্যান করেছিলাম স্ট্রিট ফুড খাবো, কিন্তু হচ্ছে না। না না, আর ভাই আজকেই এসেছি ভাই। দাঁড়াও, হ্যাঁ তাও ঠিক, শপিং টপিং করবো ভাবিনি, কিন্তু আমার বার্থডেটা চলে ওনার birthday-র আসছে। জন্য আমাকে আমি ভেবেছিলাম কবে আসবো শপিং করবো, মানে ওর জন্য কিছু কিনবো একটা। তো আর কলকাতায় আসার প্ল্যান ছিল জন্য তো শিলিগুড়ি থেকে কেন কিনবে, কেনাটা এটা একটা ব্যাপার ছিল। ঠিক আছে। সো আর আমার ছেলের জন্য, ছেলের জন্য তো ম্যান্ডেটরি, বরের জন্য ম্যান্ডেটরি। এখন আমরা একটু জারায় যাবো, যাবো তো জারায়। না,
নো আমি যদি কিছু কিনি, নো নো আরে সাউথ সিটি আসবে একবার, যারাই যাবো না। না আজকে যাবো না। তোমার ফোনের কভারটা কি সুন্দর। এত লাগবে? হ্যাঁ এরকম নিয়ে নে, হবে না আমার ফোনে। তোকে তাহলে নতুন কিনে দেবো। আমারটা বড় ভাই, আমারটা ছোট ভাই, এটা হচ্ছে আইফোন মানে সাইজ একই। 15 প্রো ম্যাক্স। এর কভারটার থাকে জন্য না 14 14 তোরটা? 14 প্রো ম্যাক্স। হ্যাঁ ও 17 না এক বছরের ছোট বড়। এক বছরের ছোট বড়। আমরা চলে এসেছি হচ্ছে শানুর আর দাদার ফেভারিট ব্র্যান্ডে, জ্যাক এন্ড জোন্স। তো ভাবলাম সবার জন্যই কিনলাম, বরটা কেন বাদ যায়, হ্যাঁ, বরের জন্য আর ওরা তো স্যাক্রিফাইস করেছে, মানে স্যাক্রিফাইস না, মানে মানে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে লাইক আসতে দিয়েছে নল, মানে ওরা তো কোথাও যাচ্ছে না না ঘুরতে, বেচারা কষ্ট লেগেছে। ওকে ছেড়েছে, যাও ঘুরে আসো তোমরা, জিলে আপনি জিন্দগি। দিলে আপনি জিন্দগি, চলো। সবার দুইটা তানিয়া, যাও একসঙ্গে থাকো তোমরা, আনন্দ করো। হুম। দিন আগে এসেছিলাম, আবার আজকে অনেক দিন পরে আসলাম। হ্যাঁ না বল স্যার, এটা এলে গরমটাও তো সেই ওটাই। ওই যে আমরা একদম প্রিন্সেপ ঘাটের পাশে একটা ক্যাফেতে চলে এসেছি, বাগিচা বলে। যে সিনারিটা দেখো কি সুন্দর। ফ্লোটেলের কাছেই এটা। ফ্লোটেল তো খুব নাম করা। হ্যাঁ, ফ্লোটেল খুব নাম করা। এটার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোটেল, এটা। অ্যান্ড দিস ইজ আমাদের গঙ্গা। চলো এবার একটু বসে ঠান্ডা কিছু খাবো, লেমন আইস টি কাইন্ড অফ আমি কিছু না খেতে গাড়ি হবে। দরজাটা ঠিক করে বন্ধ করেছি তো, হ্যাঁ না হলেও দেখে নেবে। এখানে তোমার বার্থডে বলো, রিসেপশন বলো, কোনো পার্টি বলো, তো অ্যাট লাস্ট বাড়ি ফিরেছি আমরা। মানে বৌদির ফ্ল্যাটে ফিরে গেছি। এবার করব হচ্ছে আমি স্নান, মানে ফ্রেশ হব আর কি। আর শরীর দিচ্ছে না, ফুল টায়ার্ড। আর কত দেবে একটা শরীর বলো। তো আর এক্সট্রিম গরম কলকাতায়, এক্সট্রিম 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 গরম। তো এসি ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না। আর বৌদির যেহেতু টপ ফ্লোর, আরও বেশি গরম। কলকাতায় গরম, তার উপরে গরম। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই থাক, ছোট্ট ব্লগ তোমাদের জন্য। দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। কালকে সকাল 6টায় উঠতে হবে। সো একটা প্ল্যান আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কিসের জন্য কলকাতা গেছো, কোনো ইভেন্ট আছে কি না, কোনো কিছু আছে কি না, কী হয়েছে কি হঠাৎ করে কলকাতা গেলে। সো কালকে দেখতে পারবে। আমি নিজস্ব প্রচুর কাজে এসেছি অ্যাকচুয়ালি। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা, যেটা কালকে আছে। কানটা দেখো, আমার কানটা দেখলে বুঝতে পারবে কীরকম গরম লাগছে। তো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। বাই।